আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা। পাঠশালা প্রি স্কুল টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আপনার সন্তানকে লেখা শুরুর আগে আপনি কি করবেন? তাকে কিভাবে পেন্সিল সে ধরবে এবং কিভাবে খাতাটা রেখে সে লিখবে এবং আপনারা কি ধরনের স্টেশনারি তাদেরকে দিবেন। আজকে আমি কথা বলব হচ্ছে যে আপনার সন্তানের বয়স যদি 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আপনার সন্তানকে কী ধরনের বইয়ের সাথে পরিচিত করাবেন। তো সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা থাকছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি এখানে কিছু স্টোরি বুক নিয়ে এসেছি। ইংরেজি এবং বাংলা 2 ধরনের স্টোরি বুকই আছে। শিশু সবচেয়ে সহজে শেখে হচ্ছে যে দেখার মাধ্যমে এবং শোনার মাধ্যমে। তো আমরা যদি এ ধরনের বইগুলো ওদেরকে নিয়ে একটু বসে, বসে পড়ি, বাবা-মা যারাই আমরা আছি বাসায়, তাহলে কিন্তু ওরা খুব দ্রুত ও বইগুলো পড়তে পারবে এবং ওদের অনেক ওয়ার্ড স্টক বাড়বে, ওরা গল্প বলতে পারবে। তো সেটা কিভাবে সেই টেকনিকগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ১ম এ আমি এখানে কয়েকটা ইংরেজি স্টোরি টেলিং বুক নিচ্ছি, যেগুলোর সেন্টেন্সগুলো অনেক ইজি, একদম শিশু উপযোগী। এখানে এই যে কয়েকটা ছোট, ছোট বই আছে শিশু উপযোগী, এ ধরনের বইগুলো আমি সিলেক্ট করেছি। তো এগুলো আমরা কিভাবে ওদেরকে পড়ে শোনাবো? এগুলো কিন্তু আসলে খুবই বেনিফিটেড শিশুদের জন্য। শিশুদের কথা বলা এবং হচ্ছে যে ওদের স্পোকেন ওদের স্পিকিং পাওয়ারটা খুব ভালোভাবে গ্রো করে। লিসেনিং পাওয়ারটাও খুব ভালো গ্রো করে। তো এটা কিভাবে পড়বো আমরা সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি এই বইটা চয়েস করছি, এই বইটা নিচ্ছি আমি। এখানের এই বইয়ের কাভার পেজগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ, যেগুলো দেখলে শিশুরা কিন্তু খুব সহজেই পছন্দ করে ফেলবে এবং ওরা কিন্তু চাইবে যে কোনো কিছু পড়তে। আপনি একটা যদি কোনো চঞ্চল বাচ্চাকে নিয়েও বলেন, দুরন্ত, সে খুব একটা ছোটাছুটি করে, খুব একটা বসে থাকতে চায় না। সেসব বাচ্চারা কিন্তু এই বইগুলো দেখলে কিন্তু পড়তে চাইবে, বলবে যে হ্যাঁ আমি পড়বো। আপনি যদি বলেন যে চলো আমরা বুক পড়ি, চলো বুক রিড করি, তখন কিন্তু সে খুব পছন্দ করবে। তো আচ্ছা, আমি এখানে একটা বই নিয়েছি, কথা না বাড়িয়ে চলে আসি আমাদের অ্যাক্টিভিটিতে। এই বুকটার নাম হচ্ছে লিটল বয়। যে দেখেন কত সুন্দর, উপরের পিকচারটা দেখেই কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? তো এটা একটু পড়ে শোনাই, আমরা একটু পড়ি কিভাবে শিশুদের মানে কাছে আমরা এটাকে প্রেজেন্ট করব, তাহলে কিভাবে সহজে ওরা শিখবে। ঠিক আছে? না, আমি দেখছি যে এই বইটা আমি খুললাম। এখানে ফার্স্টে দেখা যাচ্ছে একজন মায়ের ছবি। এখানে মাই বলবো, কারণ বুকটা এখানে মা আর ছেলেকে মেনশন করেই লেখা হয়েছে ডায়লগগুলো। যেমন এখানে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে ওয়্যার ইজ মাই লিটল বয়। মা বলছে যে আমার বয় কোথায়। তারপর এখানে বয় বলছে আই অ্যাম রিডিং। পুরো বইটা পড়ার পর আমি বলবো যেখান থেকে শিশুরা কি কি শিখবে বা শিখতে পারবে। ওয়্যার ইজ মাই লিটল বয়, আবার জিজ্ঞাসা করছে, এখানে কোশ্চেন মার্ক আছে। বয় রিপ্লাই করছে আই অ্যাম ড্রয়িং। এখানে মা আবার জিজ্ঞাসা করছে ওয়্যার ইজ মাই লিটল বয়। কোশ্চেন মার্কটা কিন্তু কোশ্চেনের মতো করেই আমাদেরকে বলতে হবে, আমাদের ভয়েসে যেন এরকম কোশ্চেন মার্ক টাইপের থাকে, কোশ্চেন করছি আমরা এই ধরনের যেন থাকে, সেইভাবে কিন্তু আমাদের উচ্চারণটা ঠিক করে করতে হবে। দেন আবার বয় রিপ্লাই করছে আই এম প্লেইং উইথ মাই বল। ওয়্যার ইজ মাই লিটল বয়। এখানে বয় আবার রিপ্লাই করছে আই এম রাইডিং মাই বাইসাইকেল। ওয়্যার ইজ মাই লিটল বয়। I am playing with my water. Where is my little boy? I am singing. Nice picture, তাই না? সিঙ্গিং এ আবার দিয়ে দিয়েছে লা 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 লা। Where is my boy? I am on my father's lap. Where is my little boy? Oh. এখানেও আওয়াজ মানে প্রনাউন্স করছি ও। সো আরেকটু ফ্লুয়েন্ট যে বলছি, একটু অ্যাক্টিভ, আমাদের একটু মানে কি বলবো, ফিলিং এর সাথে বলছি আর কি আমি। এতক্ষণ আমি জাস্ট নর্মাল পড়ে শোনালাম, এখন আমি একটু এটাকে ফিল করে বলবো, মানে আমি ওর সাথে এই কথাগুলো শব্দটা কেমন হবে সেটা একদম ঠিকভাবে আমি একটু পড়ে শোনাচ্ছি। Where is my little boy? I am reading. Where is my little boy? I am drawing. Where is my little boy? I am playing with my ball. Where is my little boy? I am riding bicycle.
Where is my little boy? I'm playing with water. Where is my little boy? I'm singing. Where is my little boy? I am on my father's lap. Where is my little boy? Ugh. ঠিক আছে, এখন একটু বলবো আমি যে এই বুকগুলো থেকে এভাবে যদি আপনি পড়ে শোনান তাহলে ও কি কি শিখবে এবং কিভাবে শিখবে। এই স্টোরি বুকটা থেকে ও বিভিন্ন ওয়ার্ড স্ট্রোক শিখবে। সাথে আপনি এটাও শিখাবেন বাবা মা যেই ওকে নিয়ে বুক রিড করবেন, বয় অর্থ এখানে বয় শিখছে, নতুন একটা ওয়ার্ড ওর সবগুলো ওয়ার্ড নতুন হবে। বয় ছেলে, লিটল ছোট, মাই হচ্ছে আমার, ওয়ার মানে কোথায়, এখানে এরকম অনেক ওয়ার্ড আছে সেগুলো শিখছে। আই অ্যাম আমি, রিডিং হচ্ছে যে বই পড়া, এবং এখানে পিকচার দেওয়া আছে, পিকচারটা দেখেও কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবে যেখানে কি বলা হচ্ছে, কিন্তু এটা বুঝে যাবে যেখানে কি বলা হচ্ছে। দেন আবার এখানে আছে যে আবার তো সেই সেম সেন্টেন্সগুলো এখানে আছে। ওয়ার ইজ মাই বয়, এই সেন্টেন্সগুলো বারবার বলার জন্য কিন্তু ও এই সেন্টেন্সটা কিন্তু পুরো শিখে যাবে উইদাউট এনি লেটার, ও মানে আইডেন্টিফাই করা ছাড়াই কিন্তু শিখে যাচ্ছে। কারণ ও কিন্তু 2-3 বছর বাচ্চা কিন্তু লেটার আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে দেখেন কি আশ্চর্য ব্যাপার এবং মজার ব্যাপার যে আপনি শুধু যখন ওকে বলছেন এবং ও যখন দেখছে এবং শুনছে তখন কিন্তু এই বড় বড় ওয়ার্ডগুলো ও অলরেডি কিন্তু কি জেনে ফেলে বলতে পারবে, মুখস্থ করে ফেলতে পারবে শুনে শুনে, এবং কিন্তু ও বলতে পারবে। এরপর থেকে যখন আপনি ওকে ওর সামনে এই বইগুলো আনবেন তখন দেখবেন যে ও ছবিগুলো দেখে দেখে এবং আপনার থেকে শুনতে শুনতে সুন্দর করে পুরোটা বই আপনাকে কিন্তু একসময় পড়ে মানে বলে ফেলতে পারবে, পড়ে বলে ফেলতে পারবে। সো এর থেকে আসলে আনন্দের আর কি হয়, তাই না একটা বাবা মার জন্য? যখন এই বয়সে একটা বাচ্চা রাইম শুধু বলবে তখন এই বয়সের বাচ্চাটা একই বয়সের বাচ্চাই আপনার বাচ্চা এই বইটা কিন্তু সুন্দর মানে পড়ে ফেলতে পারবে। তো এর থেকে আসলে আনন্দের আর কিছু হয় না। তো আজকের পর্বটা আমি এই ইংরেজি কিউট স্টোরি বুকটা দিয়ে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি শিশু উপযোগী বাংলা গল্পের বই নিয়ে আসব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনারা যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিতে পারেন চাইলে। তাহলে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এতটুকুই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।